শুভেচ্ছা। সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দিশেহারা প্রশাসন, কি ঘটতে যাচ্ছে সামনে? দেশের রাজনৈতিক পট পরিবর্তন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা, সবাই যখন ধরে নিয়েছিল রাজপথ এখন পুরোপুরি শান্ত, ঠিক তখনই হঠাৎ করে পাল্টে গেল পুরো দৃশ্যপট। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় হঠাৎ করেই রাজপথে নামছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বের করছে একের পর এক আকস্মিক ঝটিকা মিছিল। নিষিদ্ধ ঘোষণার পরও দলটির এই অতর্কিত উপস্থিতি তারেক জামাত সরকার এবং স্থানীয় প্রশাসনকে ফেলে দিয়েছে চরম অস্বস্তি আর দিশেহারা পরিস্থিতির মুখে। কিভাবে সম্ভব হচ্ছে এই ঝটিকা মিছিল, কারা দিচ্ছে নেতৃত্ব, আর প্রশাসনই বা কেন বারবার ব্যর্থ হচ্ছে? চলুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে। দর্শক, গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হঠাৎ করেই একের পর এক মিছিলের খবর আসতে শুরু করেছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চট্টগ্রাম মহানগরী, জিওসি মোড়, দেওয়ানহাট, নতুন ব্রিজ ও বহদ্দার হাটের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লাঠি সোটা ও ব্যানার হাতে বড় ধরনের শোডাউন করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু চট্টগ্রাম নয়, ময়মনসিংহের ভালুকা, যশোরের বেনাপোল সীমান্ত এলাকা এবং শরীয়তপুরের ঢাকা শরীয়তপুর মহাসড়কেও হঠাৎ শত শত নেতাকর্মী ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসে। এইসব মিছিল থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে দেওয়া হয় তীব্র স্লোগান। মুহূর্তের মধ্যেই এসব ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক তোলপাড়। এখানেই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ যখন সম্পূর্ণ নিষিদ্ধ, দলটির শীর্ষ নেতারা যখন আত্মগোপনে বা কারাগারে, তখন মাঠ পর্যায়ের কর্মীরা কিভাবে সংগঠিত হয়ে রাজপথে নামছে? প্রশাসনের ভেতরে এখন এক চরম সমন্বয়হীনতা ও দিশেহারা ভাব লক্ষ্য করা যাচ্ছে। খোদ সরকারের শীর্ষ মহলে এখন তোলপাড় চলছে একটি বিষয় নিয়ে, গোয়েন্দা সংস্থাগুলো কেন এই ঝটিকা মিছিলগুলোর আগাম তথ্য সংগ্রহ করতে পারল না। একটি মিছিল শেষ হতে না হতেই অন্য এলাকায় আরেকটি মিছিলের খবর আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষের মনেও আজ একটাই প্রশ্ন, প্রশাসনের এত কড়া নজরদারি ফাঁকি দিয়ে এত বড় বড় ঝটিকা মিছিল হচ্ছে কিভাবে? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কঠোর অবস্থানে গেছে সরকার। নিজেদের নিয়ন্ত্রণ প্রমাণ করতে দেশ জুড়ে শুরু হয়েছে সাঁড়াশি চিরুনি অভিযান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি এর মধ্যেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গত 24 ঘন্টায় অন্তত 68 জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহ, যশোর ও শরীয়তপুরে নামানো হয়েছে বিশেষ টহল টিম। উস্কানিদাতাকে ধরতে বাড়ি বাড়ি চলছে তল্লাশি। যারা সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করা হচ্ছে, তাদের চিহ্নিত করতে সাইবার ক্রাইম ইউনিটকে রাখা হয়েছে সর্বোচ্চ অ্যালার্টে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঝটিকা মিছিলগুলো মূলত বর্তমান সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থা দুর্বলতা এবং গোয়েন্দা ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সরকার আপাত দৃষ্টিতে কঠোর অবস্থানের কথা বললেও যেভাবে একের পর এক মিছিল হচ্ছে তাতে প্রশাসনের ভেতরের অস্থিরতা স্পষ্ট। সাধারণ নাগরিকরা 5 আগস্টের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মাঠে নামতে শুরু করেছে। বাংলাদেশকে জিম্মি দশা থেকে মুক্ত করতে তারা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। তারা জানে আওয়ামী লীগ ও শেখ হাসিনাই পারে দেশকে ফেরাতে, মানুষকে নিরাপত্তা ও সম্মান ফিরিয়ে দেবে জনগণের দল আওয়ামী লীগ। দর্শক, এই আকস্মিক ঝটিকা মিছিল এবং প্রশাসনের ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত? সরকার কি পারবে দ্রুত এই পরিস্থিতি সামাল দিতে, নাকি জনগণ রাজপথ দখল করে নেবে? কমেন্টস করে জানান আপনাদের মূল্যবান মতামত। দেশের রাজনীতি ও সমসাময়িক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন।